হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক ভালো আছো। আচ্ছা, আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 এর দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন, এটা নিয়ে আলোচনা করব। এই ম্যাথটা খুব সহজে, একদম খুব সহজে কিভাবে শেখা যায় সেই ব্যাপারটা জাস্ট একটু বুঝে নেবো, কনসেপ্টটা বুঝে নেবো, তাহলে সব অঙ্কগুলো আমি করে নিতে পারবো। আর একটা রিকোয়েস্ট কি, তোমরা এই অঙ্কটা যখন করাবো তখন বইটা বের করে ফেলবে, কোষে দেখি 16 পেজ নাম্বার 227 পেজ, বইটা খুলবে, তখন কোশ্চেনগুলো লিখে নিই, আগে কনসেপ্টটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তারপরে বইটা জাস্ট তোমরা বের করে রাখবে, তাহলে বুঝে নিতে সুবিধা হবে। আমি এখানে বইটা থেকে কোশ্চেনটা সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক। অ্যাট ফার্স্ট, লম্ববৃত্তাকার শঙ্কু সেই জিনিসটা কি আমরা জেনে নেবো। লম্ববৃত্তাকার শঙ্কু বলতে তার আকৃতিটা কেমন, যেমন বরফের টোপর, হ্যাঁ, অর্থাৎ শঙ্কু আকৃতিটা কেমন সেইটা জিনিসটা জেনে নিলে আমরা সব অঙ্কগুলো করে ফেলতে পারবো। এই শঙ্কু আকৃতি, অর্থাৎ শঙ্কুর নিচেরটা কেমন থাকে, বৃত্তাকার থাকে, বৃত্তের মতো থাকে। তো সেই বৃত্তের আমরা পরিধি জানি। বৃত্তের যদি আমি ব্যাসার্ধ আর ধরি, এটা বৃত্ত, এই যে বৃত্তের আমি যদি ব্যাসার্ধ আর ধরি, এটা যদি আর ধরি, তাহলে তার পরিধিটা কি হবে? পরিধিটা হবে 2πr, মানে তার চারপাশেরটা, ঠিক আছে? তার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল মানে এই মাঝখানের যে অংশটা, ক্ষেত্রফলটা কি হবে? এটা হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি 2πr একক। আর বৃত্তের ক্ষেত্রফল মানে ভেতরেরটা কত আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে তার পরিধিটা কত হবে? 2πr। পরিধি মানে এই চারপাশেরটা পরিধি, আর বৃত্তের ক্ষেত্রফল মানে ভেতরেরটা কত আছে? πr², বর্গ একক। আচ্ছা, এই যে আমরা রাইট সার্কুলার কোন শঙ্কু, সেই শঙ্কুর এই যে নিচেরটা কেমন? বৃত্তাকার, অর্থাৎ এই নিচেরটা শঙ্কুর ভূমিটা কি? শঙ্কুর ভূমি মানে নিচেরটা কি? বৃত্তাকার মানে এর পরিধি হচ্ছে 2πr, এর ব্যাসার্ধ হচ্ছে আর এর ক্ষেত্রফল হচ্ছে πr²। এই নিচেরটা পেলাম, অর্থাৎ আমি এখান থেকে এটা যদি আমি যোগ করি, এইখান থেকে হাফ, এখান থেকে এটা হচ্ছে আর, আবার এখান থেকে এটা হচ্ছে আর ব্যাসার্ধ, আর এটা যদি আমি যোগ করে ফেলি, এটা কি টানলাম? উচ্চতা, ঠিক আছে? শঙ্কুর দেখো দুটো তল রয়েছে, নিচেরটা সমতল আর এটা বক্রতল। সেই সমতলটা কি হচ্ছে, যেটা আমি পেয়ে গেছি, পরিধিটা হচ্ছে 2πr আর ক্ষেত্রফল হচ্ছে πr²। এইটুকু যদি আর হয়, আর এটা কি হবে? এটা হবে লম্ব, অর্থাৎ হাইট h, উচ্চতাটা যদি আমি h ধরি, আর এটা কি হবে? তির্যক উচ্চতা। এই তির্যক উচ্চতাকে যদি আমি l ধরি, ধরলে বাকি এই সূত্রগুলো কি সেগুলো আমি এক্ষুনি জেনে নেবো, তাহলে আমি শঙ্কুর সব অঙ্ক করে ফেলতে পারবো খুব ইজিলি। কেমন? দেখো, এই একটা শঙ্কু রয়েছে, তার আমি কি কি জেনে গেছি? এটা ব্যাসার্ধ জেনে গেছি, ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর এটা উচ্চতা, হাইট, উচ্চতা আমি h ধরেছি, আর l মানে তির্যক উচ্চতা, আমি l ধরেছি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা যদি এর আগের ভিডিও তোমরা দেখে থাকো ত্রিকোণমিতি, তাহলে আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রগুলো সব বলে দিয়েছিলাম। যদি একটা কোণ সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি হয়, তাহলে এটা সবথেকে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর যেই কোণ ধরে, এই কোণ ধরে যদি আমি করি, তাহলে এই কোণ অতিভুজের সঙ্গে যে বাহুটা নিয়ে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হবে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। এই ক্ষেত্রে আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা বলে দিয়েছিলাম, অতিভুজের হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে এটা যখন বের করব, লম্বের বর্গ আর ভূমির বর্গ যোগফলের সমষ্টি হবে অতিভুজের বর্গ, ঠিক আছে? তো একই রকম ভাবে দেখো, যখন শঙ্কু থেকে আমি উচ্চতাটা টেনে দিলাম, দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এই সাইডেও সমকোণী ত্রিভুজ, এই সাইড যে কোনো একটা সাইডকে আমি নিয়ে করি যদি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ভূমি, আর এটা হচ্ছে হাইট, উচ্চতা বা লম্ব যেটাকে বলছি। তাহলে এখান থেকে আমি সূত্রটা বের করে নিতে পারি। দেখো এই হাফ অংশটায়
বা এই সাইডের হাফ অংশটা আমি এখানে তুলে নিয়েছি, লম্ব রয়েছে, অতিভুজ রয়েছে, ভূমি রয়েছে। এই ভূমিটাকে আমি কি ধরেছি? ব্যাসার্ধ ধরেছি। এই ভূমিটাকে আমি ধরেছি ব্যাসার্ধ, আর এই লম্বটাকে ধরেছি উচ্চতা, তাই না? লম্ব যে উচ্চতাটা কত হাইটে রয়েছে সেই হাইটটা। এবার তাহলে অতিভুজের সূত্র কি? আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের, একটু মনে করে দিচ্ছি, অতিভুজের হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার দেখো অতিভুজের হোল স্কয়ার মানে সবচেয়ে বড় হচ্ছে অতিভুজ। যখন অতিভুজটা বের করব তখন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে যদি আমি স্কয়ারটা তুলে দিই, এই সূত্রটা থেকে আমি তিনটে সূত্র যোগ করে বের করে নিতে পারি। অতিভুজ সমান দেখো এখানে স্কয়ার তুলে দিয়েছি, এই সাইডে রুট ওভার হবে। রুট ওভার মধ্যে কোনটা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার লম্ব সমান কি হবে? যখন লম্ব বের করব, যখন বড়টা বের করছি তখন এই দুটো যোগ করছি, যখন এটা বের করব তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ, আবার এটা যখন বের করব এটা থেকে এটা বিয়োগ। অর্থাৎ যখন লম্ব বের করব অতিভুজের হোল স্কয়ার মাইনাস, যেহেতু লম্ব বের করছি, বা উচ্চতা, লম্ব মানে এখানে উচ্চতাটা লিখি বেটার হবে। যখন আমি উচ্চতাটা বের করছি তখন কি হবে? অতিভুজের থেকে কোনটা বাদ দেবো? ব্যাসার্ধ বাদ দেবো, ব্যাসার্ধ স্কয়ার। আবার যখন ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ সমান বের করব, তখন কি হবে? ঠিক একই রকম ভাবে অতিভুজ থেকে উচ্চতাটা বিয়োগ হবে, অতিভুজের স্কয়ার মাইনাস উচ্চতা স্কয়ার। ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটে সূত্র মনে রাখতে হবে। অতিভুজ কিভাবে তির্যক উচ্চতা বের করব, কিভাবে উচ্চতা বের করব, কিভাবে ব্যাসার্ধ বের করব। কারণ কি, এটা দেখো যেই আমি উচ্চতাটা টেনেছি এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এই সাইডটা ধরতে পারি অথবা এই সাইডটা ধরতে পারি, যে কোনো একটা সাইড ধরতে পারি আমি। ঠিক আছে? নাম যদি আমি দিয়ে দিই এ বি সি ডি, এই এডিসি যদি আমি ত্রিভুজটাকে ধরি, বা এ বি ডি যদি ত্রিভুজটাকে ধরি, ঠিক একই রকম ভাবে এর তির্যক উচ্চতা সমান উচ্চতা স্কয়ার রুট ওভার উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। আবার যখন উচ্চতা বের করব, উচ্চতা ইকুয়াল টু কি হবে? তির্যক উচ্চতা স্কয়ার রুট ওভারের মধ্যে তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। যখন ব্যাসার্ধ বের করব, তির্যক উচ্চতা স্কয়ার রুট ওভার মাইনাস উচ্চতা স্কয়ার। এই যে তিনটে সূত্র, ঠিক আছে? এটা 1, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা বের করার সূত্রটা মনে রাখতে হবে। মেন সূত্র কোনটা? অতিভুজের হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা থেকে তিনটে সূত্র আমরা পেয়েছি। তো এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলে কি হবে? এই তিনটে বাহু ঝপঝপ করে বের করে নিতে পারবো। তারপরে বাকি অংশগুলো যাচ্ছি, ঠিক আছে? এটা যে সমকোণী ত্রিভুজ যখন হয়ে যাবে, যখন উচ্চতা দেওয়া থাকবে, ধর তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত সেক্ষেত্রে বের করো, বা ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, উচ্চতা বের করো সেভাবে। তির্যক উচ্চতা দেওয়া নেই, উচ্চতা আর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এটা বের করে নিতে পারবো। এই তিনটে সূত্র থেকে এই জিনিসগুলো আমরা করতে পারি। এবার এই যে পুরো শঙ্কু, এই শঙ্কুটা নিচের তলটা আমি যদি বরফের টোপরটা ধরি, তাহলে নিচেটা ফাঁকা আছে, নিচেটা ফাঁকা থাকে, তো কিছু নেই। তাহলে নিচেটা ফাঁকা বলতে এই যে নিচেটা বাদ দিয়ে, তাহলে বাকি ওপরের যে অংশটা, ওপরের অংশ মানে কি, এই যে তার চারপাশে পুরো অংশটা, সেটা কি বলছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি ব্যাসার্ধ শঙ্কুর আমি যদি ব্যাসার্ধ আর ধরি, মনে করি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আমি যদি ব্যাসার্ধটা আর ধরি, ঠিক আছে? তাহলে চারপাশেটা অর্থাৎ বক্রতল ক্ষেত্র বলতে নিচেরটা বাদ দিয়ে বাকি যে চারপাশের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল অর্থাৎ বক্রতলকে যেটা পাশের তল বলছে, পার্শ্বতল বলতে পারি আমরা, পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক হবে, ঠিক আছে? পার্শ্বতলের বলতে এই যে চারপাশেটা, নিচেটা বাদ দিই। এবার নিচেটাকে যদি আমি ধরে নিই, ধরো নিচেটা বন্ধ রয়েছে, পুরোটা টোপরের মতো রয়েছে, প্লাস নিচেরটাও ঢেকে দিয়েছে, সেক্ষেত্রে কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল,
সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? অর্থাৎ সমগ্রতল বলতে এই যে চারপাশেটা নিচে পাই আর এল নেওয়া হচ্ছে, মানে বক্রতলটা নেওয়া হচ্ছে প্লাস নিচেটা কিরকম বলেছিলাম, শঙ্কুর নিচেটা হচ্ছে বৃত্তাকার, অর্থাৎ পাই আর এল প্লাস নিচেরটা হচ্ছে বৃত্তাকার। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই, দুটোই পাই রয়েছে, পাই কমন নিলাম, দুটোই আর রয়েছে, আর কমন নিলাম, তাহলে কি হচ্ছে এল প্লাস এখানে দুটো আর এর মধ্যে একটা আর থাকছে, পাই আর ইনটু আর প্লাস এল বা এল প্লাস আর আমরা বলতে পারি। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল বর্গ একক। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে তার চারপাশেরটা নিচেরটা বাদ দিয়ে যদি ধরি তাহলে পার্শ্বতল বা বক্রতল হচ্ছে, সেই বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল বর্গ একক। আর যদি নিচেরটা ধরে নিই, ধরো নিচেরটা ঢাকা দেওয়া আছে, সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার কেন বললাম? কারণ নিচেরটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার যদি নিচেটা থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। একটু আগে দেখেছিলাম, তাহলে পাই আর স্কয়ার, পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, পাই আর কমন নিলাম, এল প্লাস আর। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আরেকটা জিনিস আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এবার 3 নম্বর। শঙ্কুর আয়তনটা কি হবে? আয়তন, আয়তন মানে কি? শঙ্কু তো রয়েছে, তার ভেতরে সেই ফাঁপাটা, সেই ফাঁপার মধ্যে যে বায়ুটা রয়েছে, সেই বায়ুটা কত, বা সেটা যদি ফাঁপা না থেকে কোনো কিছুতে ভর্তি থাকে তাহলে সেইটা কত, অর্থাৎ ভেতরে যেটুকু আছে সেটা কত, সেই রকম কিছু জানতে চাইলে সেটা শঙ্কুর কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। শঙ্কুর আয়তনের সূত্র কি হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। সেক্ষেত্রে ঘন একক, যেহেতু আয়তন বের করছি, ঘন একক। ঘন বলতে কিউব বোঝায়, যেমন দেখো এ কিউব মানে কি? এ তিনটে রয়েছে, এ ইন্টু এ ইন্টু এ তিনটে রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তিনটে মিলে, তার জন্য 1 1 1, এই তিনটে যে হয়ে যায় 1 + 1 + 1, তাহলে এই কিউব হয়ে যাচ্ছে। এই কিউবকে আমরা কি বলি? ঘন বলি, তার জন্য ঘন একক 1/3 পাই আর স্কয়ার এইচ। অর্থাৎ দৈর্ঘ্য কত, প্রস্থ কত প্লাস উচ্চতাও কত রয়েছে, সেই ক্ষেত্রে বোঝালে কি হবে? শঙ্কুর আয়তন। ঠিক আছে, শঙ্কুর এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলে অঙ্কগুলো করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে কি কি জানলাম? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তির্যক উচ্চতা স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। যখন উচ্চতা বের করতে বলবে তির্যক উচ্চতা থেকে ব্যাসার্ধ বাদ দেবো, যখন ব্যাসার্ধ বের করতে বলবে তখন তির্যক উচ্চতা থেকে উচ্চতা বাদ দেবো, আর যখন তির্যক উচ্চতা বের করতে বলবে তখন এই দুটোকে যোগ করবো, উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার, দুটোকে যোগ করবো। ঠিক আছে, বড়টা যখন, বড় বাহুটা যখন বের করতে বলবে তখন এই দুটো যোগ করবো, আর যখন এই দুটো ছোট বাহুর মধ্যে যে কোনো একটা বের করতে বলবে তখন তির্যক উচ্চতা থেকে বিয়োগ দেবো। উচ্চতা বললে ব্যাসার্ধ বিয়োগ করবো, ব্যাসার্ধ বললে উচ্চতা বিয়োগ করবো, এটা থেকে ক্লিয়ার। আর আমরা যদি ব্যাসার্ধ আর ধরি তাহলে এই নিচের অংশটা যদি ফাঁকা থাকে তাহলে কি, যদি বাইরের অংশটা বার করতে বলে, ঠিক আছে, ধরো একটা তাঁবু দিয়ে দিয়েছে, তাঁবু দিয়েছে মানে নিচে মাটি, তো তাঁবু টাঙানো আছে, সেই তাঁবু, সেই যে ত্রিপলটা দিয়েছে, সেই ত্রিপলের ক্ষেত্রফল কত? ত্রিপলের ক্ষেত্রফল মানে কি? তার পার্শ্বতল বা তার বক্রতলের ক্ষেত্রফল চাইছে, সেই ক্ষেত্রে কি হবে? পাই আর এল বর্গ একক। এবার নিচে যদি কিছু দিয়ে দেয়, বয়া টাইপের যদি কিছু তৈরি করে, অর্থাৎ সে শঙ্কু আকৃতি থাকবে, নিচেটাও বন্ধ থাকবে, সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল প্লাস নিচে, যে নিচেটা কিরকম? গোল বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই আর এল থাকবে প্লাস পাই আর স্কয়ার, পাই আর ইনটু আর প্লাস এল বাই এল প্লাস আর, এটা হবে সমগ্র তল। আর সেই শঙ্কুর মধ্যে যদি কোনো কিছু ঢোকানো থাকে, বা বায়ু তো রয়েছে, সেই বায়ুটা কত যদি জানতে চায়, মানে ভেতরে কত আছে, ভর্তি রয়েছে শঙ্কু আকৃতির জিনিস, তার মধ্যে কোনো কিছু ভর্তি রয়েছে, সে বায়ু থাকুক, জল থাকুক, যাই থাকুক, সেইটা কত, সেইটা জানতে চাইলে আমরা কি বের করবো? শঙ্কুর আয়তন বের করব। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো কখন লাগবে সেই জিনিসটা বুঝতে পারলে এই অঙ্কগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। এবার আমরা অঙ্কে চলে যাব। দেখো অঙ্কগুলো কত ইজিলি হতো। কোষে দেখি 16 পেজ নাম্বার 227 খুলে গেল তোমরা বইতে, ক্লাস 10 এর ফার্স্ট ম্যাথটা রয়েছে কি? কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু 227 পেজ। 1 নম্বর রয়েছে, আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, শঙ্কু তৈরি করে ফেলেছে, তাহলে আমিও শঙ্কু তৈরি করে ফেলি, এখানে এঁকে ফেলি, ঝপ করে এঁকে ফেললাম।
ওকে, শঙ্কু আমি এঁকে ফেললাম। যাকে বলেছে যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। এই যে ভূমির ব্যাসার্ধ, এটা পুরোটা হচ্ছে ব্যাস, পুরোটাই হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ মানে তার হাফ, এইটুকু ধরলাম। ভূমির ব্যাসার্ধ কত বলেছে? 15 সেমি, এইটুকু 15 সেমি, এখান থেকে এইটুকু বলো, এখান থেকে এইটুকু বলো, 15 সেমি, 15 সেমি ব্যাসার্ধ বলে দিয়েছে। তারপর কি বলেছে? তির্যক উচ্চতা 24 সেমি। তির্যক উচ্চতা মানে এখান থেকে যদি আমি লম্ব টেনে নিই, এখান থেকে আমি লম্ব টেনে নিয়েছি, লম্ব টানার ফলে তির্যক এই সাইডেও ধরতে পারি, এই সাইডেটাও ধরতে পারি, যেমন একটা সাইডে ধরবো। তির্যক উচ্চতা কত? 24 সেমি, এটা 24 সেমি বলেছে। বেশ, তারপর বলছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এর পার্শ্বতলে, এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। আমি একটা যে কোনো নাম দিতে পারি, এ বি সি ডি, ওকে, নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে কি চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতল বলতে কি? এই যে চারপাশেরটা, নিচেটা বাদ দিয়ে চারপাশের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি বলেছিলাম? পাই আর এল। পার্শ্বতল মানে বক্রতল, পার্শ্বতল বা বক্রতল ক্ষেত্রফল কি বলেছিলাম? পাই আর এল বর্গ একক বলেছিলাম। পার্শ্বতল চেয়েছে। আর একটা কি জিনিস চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। সমগ্র তল ক্ষেত্রফল অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে, কি কি বের করতে হবে, আমি এখানে লিখছি না, একদম কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, শঙ্কুটির ব্যাসার্ধ আর ধরতে হবে না, যখন এই আর ধরেছিলাম এক্ষেত্রে দেওয়া আছে 15 সেমি। শঙ্কুটির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 15 সেমি। ওকে, এবার শঙ্কুটির কি দেওয়া আছে? তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতা, আমরা যেটাকে অতিভুজ বলি, তির্যক উচ্চতা দেওয়া আছে। কত দেওয়া আছে? 24 সেমি। কেমন? তাহলে ব্যাসার্ধও দেওয়া আছে, তির্যক উচ্চতাও দেওয়া আছে, তাই না? এবার আমরা উচ্চতাটাও বের করতে পারি। সেক্ষেত্রে উচ্চতা বের করার আগে আমার উত্তর কোশ্চেন চেয়েছে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। পাই আর এল সূত্রটা বসিয়ে দিলাম। পাই এর মান কত? 22/7। আর এর মান কত? আর মানে ব্যাসার্ধ 15 সেমি, ইনটু এল। এল মানে তির্যক উচ্চতা, কত দেওয়া আছে? 24। কাটাকুটি করে নি, কত হবে? 7 দিয়ে তো কাটবে না, এখানে গুণ করে নি, ঠিক আছে? 22 গুণ 15 গুণ 24, 22/7। এইটা হয়ে গেল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল বর্গ একক। কেমন? এটাকে গুণ করে 7 দিয়ে ভাগ করে দিলে যেটা বেরো সেটা আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। আরেকটা কি আছে? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, অর্থাৎ পাই আর ইনটু এল প্লাস আর, এটাই ছিল। পাই আর বলতে পাই এর মান 22/7 ইনটু আর এর মান কত দেওয়া আছে? 15 ইনটু এল বলতে কত দেওয়া আছে? 24 সেমি, প্লাস আর বলতে কত? সেই 15। ঠিক আছে, এটাকে সলভ করে নি, কত হচ্ছে? সমান 22/7 ইনটু 15 এর সঙ্গে এখানে রাখো 15 ইনটু 24 আর 15 কত হচ্ছে? 5 4 9 2 1 3 39। একই রকম ভাবে দেখো 22 কাটাকুটি তো হচ্ছে না, 22 ইনটু 15 ইনটু 39 22/7, তিনটাকে গুণ করে 7 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে সেটা বেরিয়ে যাবে আমার শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অঙ্কটা জাস্ট বুঝে নিতে হবে, অন্য কিছু নেই। কি বলেছিল এখানে, কি কি দেওয়া ছিল দেখো। শঙ্কুটির ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, বের করতে চেয়েছে কি? শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত। ঠিক আছে, এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল, অর্থাৎ আমার এই এইচটা লাগছে না। যদি এইচটা লাগতো তাহলে আমি এখানে উচ্চতাটা বের করে নিতাম। কি করে বের করতাম? এই তির্যক স্কয়ার মাইনাস ব্যাসার্ধের স্কয়ার, মানে এটা থেকে এটা বের করতাম। যেহেতু এখানে চাই পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল, এর মধ্যে উচ্চতা আসছে না,
আর এখানে সমগ্রতল ক্ষেত্রফল, সেক্ষেত্রেও এইচ এর মান আমার লাগছে না, সেই কারণে আমার এই দুটোর থেকে আমি দুটো পেয়ে গেছি, বের করে নিতে পেরেছি। ঠিক আছে, এবার এই জিনিসটা তোমরা করে ফেলবে, 22 এর সঙ্গে 15 গুণ 24 গুণ বাই 7 ভাগ করে যেটা বেরোবে সেটাই অ্যান্সার। কেমন? জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কগুলো। নেক্সট, এগুলো বাড়িতে বসে করবে, না পারলে কমেন্ট করে জানাবে, সেগুলো আমি আবার রিপিট করে বলে দেবো। ঠিক আছে, কোথায় কি অসুবিধা হচ্ছে জাস্ট বুঝে নাও। নেক্সট কি বলছে, শঙ্কুর আয়তন 2 নম্বর, শঙ্কুর আয়তন নির্ণয় করি। শঙ্কুর আয়তন চেয়েছে, এই শঙ্কু তার আয়তন, আয়তন মানে কি বলেছিলাম, ভেতরে কত আছে সেটা চেয়েছে। আচ্ছা, এখানে ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ভূমির ক্ষেত্রফল দিয়েছে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দিয়েছে 1.54 বর্গমিটার, 1.54 বর্গমিটার। ওকে, আর কি দিয়েছে, উচ্চতাও দিয়ে দিয়েছে, শঙ্কুটির উচ্চতা, উচ্চতা দিয়ে দিয়েছে কত 2.4 মিটার, এটা 2.4 মিটার। এই দুটো দিয়েছে, এই দুটো থেকে শঙ্কুর আয়তন বের করতে হবে। দেখো, শঙ্কুর আয়তন বের করতে গেলে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার, ভূমির ক্ষেত্রফল মানে যে ভূমিটা কি, শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তের সূত্র কি হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল মানে কি, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার সমান 1.54 দেওয়া আছে, তাহলে আমি লিখে নিতে পারি প্রশ্ন মতে পাই আর স্কয়ার ইকুয়াল টু 1.54, এটাই তো দেওয়া আছে, কারণ ভূমির ক্ষেত্রফল মানে কি, ভূমিটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার সমান 1.54। এইখান থেকে আমি বের করে নিই আগের মানটা, পাই এর মান কি 22/7 ইনটু আর স্কয়ার সমান 1.54, আর আর স্কয়ার সমান কত হচ্ছে 1.54 কে আমি যদি দশমিক তুলে দিই নিচে কত আসবে 100 ইনটু এই 22/7টা ডান সাইড নিয়ে যাচ্ছি, তাহলে উল্টে যাবে 7 এর 22, কাটাকুটি হয়ে যাবে, 11 দুগুণে 22, 11 কে 11 4 44, 11 4 44, আর কাটছে 2 7 14 কেটে যাচ্ছে, তাহলে এখানে আর স্কয়ার সমান কত বের হচ্ছে 7 গুণ 7 বাই 100, মানে 7 7 49 বাই 100, তাহলে আর এর মান কত হবে, এই স্কয়ারটা তুলে দিলে এই সাইডে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় 49 বাই 100, তাই না, 49 এর বর্গমূল কত 7 7 49, 100 এর বর্গমূল কত 10 10 100, তাহলে আর এর মান কত বেরিয়ে গেল 7/10, আর এর মান বেরিয়ে গেল 7/10, আর মানে কি ব্যাসার্ধ পেয়ে গেলাম 7/10। ঠিক আছে, আমি এখানে ব্যাসার্ধটা পেয়ে গেলাম 7/10, উচ্চতা আমার দেওয়া আছে 2.4 মিটার, আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ, এই ক্ষেত্রে এইচ এর মান জানতে হবে, এখানে দেখো উচ্চতাটা এইচ এটা দেওয়া আছে, তাহলে শঙ্কুর আমি আয়তন বের করে নিতে পারি, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 ইনটু পাই বলতে 22/7, আর স্কয়ার বলতে আর এর মান কত বেরিয়েছে 7/10, 7/10 এর স্কয়ার মানে 7/10 কবার দুবার, 7/10 এর স্কয়ার মিন্স 7/10 আমি দুবার লিখব, ইনটু এইচ এর মান কত দেওয়া আছে 2.4, পয়েন্টটা তুলে দিলে কি হবে নিচে 10 চলে আসবে, পয়েন্টটা যদি আমি তুলে দিই নিচে 10 চলে আসবে। এবার ক্যান্সেল করে ফেলি, এখানে দেখে নাও 7 7 ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে ক্যান্সেল করি, 2 5 10, 2 12 24, 3 এর সঙ্গে 12 কেটে যাবে, 3 4 12, দেখো 4 আবার কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, 2 5 10, আবার দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 5 10, নিচে হচ্ছে 5 5 5, আর উপরে হচ্ছে 7 22 1, 22 সাথে কত 7 দুগুণে 14 4, হাতে রইল 1, 7 দুগুণে 14 1 15, আর নিচে কত থাকছে 5 5 25, 5 125। শঙ্কুর আয়তন বেরিয়ে গেল, এটাকে ভাগ করে দিলে 125
আর এটা রয়েছে 154, 125 একে 125, 14 থেকে 5 গেলে 9, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, দশমিক ফেলে দাও 0, 125 গুণে কত 250, 2 দিয়ে দাও 250, 4 নামলো 0, দশমিক আছে 0 পড়ে গেল। এবারে কত হচ্ছে 103 এ 300, 3 দিয়ে দিই যদি 3 5 এ 15, 5 25 3 75, 375, 375, 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 7 গেলে 2, এখানে কত রয়েছে দশমিক আছে 0 পড়ে গেল 250, 125 দুগুণে 250 কেটে গেল। তাহলে কত বের হলো? এভাবে ভাগগুলো করে নেবে। 1.232 আয়তন বের করছি ঘন মিটার ছিল, তাহলে ঘন মিটার বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে কি দেওয়া ছিল? ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফল মানে কি? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার ইকুয়াল টু 1.54। তাহলে সেইখানে আর এর মানটা আমি পেয়ে গেলাম কত? 7/10। এবার শঙ্কুর আয়তন ঝপ করে বের করে ফেললাম। শঙ্কুর আয়তন সূত্র পেলাম 1/3 পাই আর স্কয়ার এইচ। পাই এর মান 22/7, আর তো বের করে নিয়েছি 7/10, আর এইচ তো দেওয়াই ছিল উচ্চতা 2.4 মিটার। এখান থেকে আমি শঙ্কুর আয়তন ঝপ করে বের করতে পেরেছি। 2 নম্বরটা কি হয়েছে দেখো, এটা 1, 2 এর 1। 2 নম্বরটা কি কি দেওয়া আছে? 2 নম্বরটাই রয়েছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21। এই ভূমির যে ব্যাস পুরোটা রয়েছে 21। ভূমির ব্যাস দিয়েছে, ব্যাসটা কত? 21 মিটার এটা দিয়েছে। আর কি দিয়েছে? তির্যক উচ্চতা দিয়েছে। তির্যক উচ্চতা কত দিয়েছে? 17.5 মিটার। 17.5 মিটার এটা দিয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে পুরোটা দিয়েছে 21, তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাস যদি 21 হয় ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ তার হাফ হবে, ব্যাসের হাফ। তাহলে 21/2 মিটার। তাহলে এটাও 21/2, এই সাইডেরটাও 21/2 মিটার। বেশ। তির্যক উচ্চতা মানে এটা তখন 24 দিয়েছিল, এখন কত দিয়েছে? 17.5। 17.5। তাহলে আমি এখানে ব্যাসার্ধ পেয়ে গেছি, তির্যক উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমাকে উচ্চতাটা বের করতে হবে, কারণ আয়তন বের করতে গেলে সূত্রটা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ মানে কি? এইচ বলতে এটা বের করতে হবে। অর্থাৎ আমি এখানে ব্যাসার্ধ মানে কি? আর পেয়ে গেছি। তির্যক উচ্চতা মানে কি? এল পেয়ে গেছি। তাহলে আমাকে বের করতে হবে কি? এইচ মানে উচ্চতা। ব্র্যাকেটে যদি আমি এইচ লিখি তাহলে কত? উচ্চতা সূত্র কি? যখন আমি এই উচ্চতা বের করব, এই তির্যক উচ্চতা থেকে ব্যাসার্ধ বাদ দেবো, √/। তির্যক উচ্চতা স্কয়ার মানে 17.5 এর স্কয়ার, 17.5 এর স্কয়ার মাইনাস উচ্চতা। এখানে ব্যাসার্ধটা বাদ দেবো, 21/2। 21/2 এর স্কয়ার, এটার থেকে বার করে নেবো। এবার দেখো 17.5 তার স্কয়ার দিয়েছি, দশমিক যদি আমি তুলে দিই তাহলে কত হবে? নিচে 10 আসবে, কাটাকুটি করি। 5 দুগুণে 10, এখানে 5 3 15, 2 25, 5 5 25, 35/2 হচ্ছে। 35/2 এর স্কয়ার মাইনাস 21/2 এর স্কয়ার, √/। আছে। তাহলে কত বের হচ্ছে? 35 এর সঙ্গে 35 গুণ করলে কত হচ্ছে? 35 × 35, 5 5 25 এর 5, হাতে রইল 2, 5 3 15, 2 17, এটা 35 3 কত? 105। 5 7 5 12, 2 হাতে রইল 1 2 1 1 2 2 5। আর এটা 2 এর স্কয়ার কত? 2 দুগুণে 4 মাইনাস 21 এর স্কয়ার কত? 21 গুণ 21 441। 2 এর স্কয়ার কত? 2 দুগুণে 4। এবার বিয়োগটা করে ফেলি। 4 4 এর লসাগু 4 হচ্ছে, 4 এর 1225 মাইনাস 441। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5 থেকে 1 বাদ দিলে 4, এখানে 12 থেকে 4 গেলে 8, এখানে রয়েছে 11, 11 থেকে 4 গেলে 7, 784/4 পুরো কেটে যাবে। দেখি চেষ্টা করে। 4 একে 4, 3 38, 4 9 6 কেটে যাচ্ছে। 4 একে 4, 3 38, 4 9 36, 2 24, 4 6 24, কত হচ্ছে? √/196, মানে 196 বর্গমূল কত? 14 মিটার। 14 মিটার কি বের করলাম? উচ্চতা বের করলাম। তাহলে এটা 17.5 দেওয়া ছিল, এটা 21/2, আর এটা পেয়ে গেলাম কত? 14 মিটার পেয়ে গেলাম।
তাহলে তিনটেই পেয়ে গেছি, তির্যক উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ তো দেওয়া ছিল, আর এক্ষুনি উচ্চতাটা বের করে নিলাম। এরপর কি বের করবো, যেটা দিয়ে চেয়েছে শঙ্কুটির আয়তন কত, আয়তন চেয়েছে, আয়তন বের করে ফেলতে পারবো। আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার ইজিএস। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার ইজিএস। 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 বসে গেল, ইন্টু পাই মানে 22/7 বসে গেল, আর স্কয়ার মানে এই যে 21/2 বার লিখে ফেলবো, 21/2 গুণ 21/2 ইন্টু এইচ, এইচ বলতে যেটা বের করেছি 14 বসে গেল। কাটাকুটি করে ফেলি, 7 দুগুণে 14, 2 2 ক্যান্সেল হয়ে গেল, আর 2 এখানে 2 এর সঙ্গে 11 কেটে যাবে, আর 3 এর সঙ্গেও কেটে যাবে, 3 7 21। তাহলে থাকলো কি 11 গুণ 7 গুণ 21, 11 গুণ 7 গুণ 21। নিচে তো কিছু নেই, গুণ করে ফেলি, 11 সাথে 77, 77 এর সঙ্গে 21 গুণ, 77 সঙ্গে 21 গুণ। দেখো 77 একে 77 বসে গেল, 2 7 14 4, হাতে হলো 1, 2 7 14 1 15, 7 7 4 11 1, হাতে হলো 1 16, 1 6 1 7 ঘন মিটার পেয়ে গেলাম। এটাই অ্যান্সার, শঙ্কুর আয়তন। ঠিক আছে, তাহলে দুইয়ের যে দুটো দেওয়া ছিল হয়ে গেল। আচ্ছা, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। এই ক্লাসে জাস্ট কনসেপ্টটা দিলাম, বাকি যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করাবো। 2 পর্যন্ত করালাম, বিশেষ করে যে প্রথম যে সূত্রগুলো, এই শঙ্কুটার ক্ষেত্রে কিভাবে সূত্রগুলো বের করলাম, হ্যাঁ, কিভাবে তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে উচ্চতাটা কি করে বের করবো, ওই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে একটা কি করে বের করবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা মনে রাখবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে তির্যক উচ্চতা স্কয়ার সমান এখানে উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার, এই সূত্রটা মনে রাখতে হবে। তারপর কি, এই যদি নিচেটা না দেওয়া থাকে, হ্যাঁ, বরের যেটা উপর অর্থাৎ নিচেটা ফাঁকা থাকে, অর্থাৎ 5 তলের ক্ষেত্রফল সূত্র কি, মানে বক্রতল যেটা, সেটা সূত্র কি, সেটা সূত্র হচ্ছে পাই আর এ, এটা মনে রাখবে। আর এখানে যদি আমি নিচেরটা ঢেকে দিই, নিচেটা দিয়ে দিই, ঠিক আছে, যদি শঙ্কুর নিচেটাও ভরিয়ে দিই তাহলে কি হবে, পুরোটার ক্ষেত্রফল কি হবে, এটা পাই আর এ প্লাস পাই আর স্কয়ার, কারণ নিচেটা হচ্ছে বৃত্ত, সেই সূত্রটা মনে রাখবে। ঠিক আছে, পাই আর ইন্টু আর প্লাস এ, পাই প্লাস আর, এটা মনে রাখবে। আর শঙ্কুর ভেতরে, শঙ্কুটা যদি পুরো ঢাকা থাকে, তার ভেতরে যে বায়ুটা রয়েছে, তার ভেতরে বায়ু থাকুক, জল থাকুক, যাই থাকুক, ভেতরেটা কত সেটা জিজ্ঞেস করলে আয়তন বের করবো। সেই আয়তন সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। এই কয়েকটা সূত্র মনে রাখবে, আর এই অঙ্কগুলো তোমরা করতে থাকো। ঠিক আছে, চেষ্টা করতে থাকো, দেখবে পারবে। না পারলে আমি নেক্সট ভিডিওতে পরপর করাচ্ছি, 2 করেছি, তারপর 3 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সব করিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত থাকুক। যদি একটু কাজে লেগে থাকে, তোমাদের মনে হয় যে না একটু শিখতে পারলাম, তাহলে তোমরা লাইকটা দিয়ে দাও, লাইকটা দিলে ভালো লাগে, কেমন? তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ঘন্টাটা বাজিয়ে নিলে নিয়মিত ভিডিওগুলো তোমরা পেতে পারবে, বেলটাও বাজিয়ে দিও। ওকে, আচ্ছা, টাটা, বাই।